Hello, waktu baca. Apa biko? এগুলো তোমার দিছি না, এগুলো করছো না। সিএমের বাইটটা দিলে তো না, আমি যাই একটা দিন গেল সবাই। স্যার কোন? গত মানে এই মাসের 12 তারিখ ধলেশ্বর রোড নাম্বার 3-তে বিপ্লব ভৌমিক নামে এক ব্যক্তির বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। আমাদের কাছে অভিযোগ দিয়েছিল। তারপরে প্রেক্ষিতে আমরা এখানে একটা চুরির কেস রেজিস্টার করি। পরবর্তী সময়ে এই চুরির কেসে আমরা আসল চুর যারা এই আপনার কেসটা করেছে তাদেরকে আমরা তাদের ভিতর দুজনকে আমরা গ্রেপ্তার করেছিলাম। তাদের নাম ছিল জাহাঙ্গীর মিয়া এবং কৃষ্ণ। তো তাদেরকে ইন্টারোগেশন করার পর পরবর্তী সময়ে নাম আসে যে এটা একটা চুরির গ্যাং। এর ভিতরে যে চুর আছে, একজন চুর বিক্রম, ওর নাম হচ্ছে বিক্রম দাস। বিক্রম দাসকে আমরা গ্রেপ্তার করি। বিক্রম দাসকে গ্রেপ্তার করার পর আমরা ওকে ইন্টারোগেশন করার পর আমরা কিছু চুরির করার সামগ্রী যেমন এই গোল্ড ব্যাঙ্গেল, কানের দুল, ইয়াররিং যা আছে তা আমরা উদ্ধার করি। তাকে ইন্টারোগেশন করার পর এবং আরও 1-2 জন চুরের নাম পাই, তাদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করব। কত টাকা হতে পারে এটা উদ্ধার যে করছেন? এটা তো 1 লাখ টাকার উপরে আছে। আর কত টাকার সম্পত্তি ওনার চুরি হয়েছিল? আরও কিছু জিনিস আছে যা উদ্ধার হয়নি, তো আমরা চেষ্টা করছি। বাকি যে 2 জন ওদের কাছে থাকতে পারে। 2 জন আসামি আছে এখনো পলাতক, তাদেরকে আমরা তাদের নামও আমরা পেয়েছি। তো তদন্তের স্বার্থে আমরা এটা আমাদের ইনভেস্টিগেশনের স্বার্থে রাখছি, এটা উচ্চ। এখন বাকি জিনিসগুলো আমরা খুব শীঘ্রই। চুরের যা গ্যাং আছে আগরতলাতে কিছুদিন আগে আপনারা দেখেছেন, আমরা 12 জন একটা গ্যাং, তাদেরকে গ্রেপ্তার করেছি এবং চুরির সামগ্রী উদ্ধার হয়েছে। এখন এটা হলো আর যে চুর 2 জন পালিয়ে আছে তাদেরকে গ্রেপ্তার করলে আরও কিছু যারা আছে একটা সমস্ত চুরের যারা এখানে গ্যাং আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। চুরিটা তো আগে থেকে অনেকটাই কমেছে এখন। আমাদের মেইন গ্যাংটা তো 12 জনের গ্যাংটা ধরা পড়েছে। তারপর এইগুলি ধরার পরে তো কম হওয়ারই কথা, কারণ তাদের উপরে যারা এখানে এই সব অপরাধের সঙ্গে যুক্ত আছে তাদেরকে আমরা এটাই মেসেজ দেব যে পুলিশ সদা কর্মরত 24/7 আমরা আছি। আমরা কোনো ধরনের যে ঘটনা ঘটবে সমস্ত ঘটনা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কোথা থেকে আটক করা হয়েছে? ওকে আটক করা হয়েছে আড়ালিয়াতে।